সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এই হাসান আব্দুল্লাহ স্যার জিল উপদেষ্টা যে কয়জন হয়েছে, সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি? এরা কিন্তু কেউ সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছে না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন? কথা তো শুনি বাজারে। সমন্বয়ক এবং উপদেষ্টারা এখন ঘুষ খায়। তাদের ঘুষ দিয়ে যে কোনো কাজ করানো যায়। এখন সাধারণ ছাত্ররাই বলে সার্জিস হাসনাতরা আগে গাজার মতো মাদক খেত। এবার সমন্বয়ক এবং উপদেষ্টাদের মুখোশ খুলে দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দ্বিতীয় স্বাধীনতার 3 মাস না যেতেই সমন্বয়ক এবং উপদেষ্টাদের নিয়ে মুখ খুলতে শুরু করেছে সাধারণ জনগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। সমন্বয়কদের নিষিদ্ধের দাবিতে এর আগেই মুখ খুলেছিল বিএনপির নেতাকর্মীরা। এবার মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এক টকশোতে তিনি বলেন, সমন্বয়করা তো এখন চাঁদাবাজি করছে আর উপদেষ্টারা ঘুষ খাচ্ছে। তাদের ঘুষ দিয়ে যে কোনো কাজ করানো যায়। দেশের কিছুই বদলায়নি। এছাড়া এক রিকশা চালক বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকে রিকশা চালাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই বলে, এখন যারা সমন্বয়ক একসময় তারা গাঁজা খেত। এইমাত্র একটি মেয়েকে রিকশায় করে আনলাম, সেও বলল সার্জিস আলম তো আগে নেশা করতেও গাঁজা খেত, আর তারাই এখন বড় বড় কথা বলছে, উস্কানি দিয়ে কথা বলছে। সাধারণ শিক্ষার্থীরা জানে তারা কেমন।